হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল সুখ ও শান্তি কোথায় জন্ম। আমরা সবাই সুখ শান্তির পিছনে ঘুরে বেড়াই। এই যে সুখ শান্তির পিছনে যে আমরা ঘুরে বেড়াইতেছি, সুখ শান্তি যে কোথায় আমরা কেহই কিন্তু খুঁজে পাইতেছি না। এই সুখের পিছনে সর্বদাই পিছনে পিছনে আমরা দৌড়াইতেছি। তবে সুখ আর যে শান্তি, দুইটা জিনিস কিন্তু এক নয়। কারণ এই দুইটা জিনিসই আলাদা আলাদা নাম এবং দুইটা কিন্তু দুই রকম। যেমন আমরা সুখ কিসে পাই? আহার মানে খাবারের খেয়ে আমরা কিন্তু সুখ অনুভব করতে পারি। আবার নিদ্রা, জাগরণ হইলে যে নিদ্রা হয়, নিদ্রা আসলে কিন্তু আমাদের শরীর ক্লান্তি দূর হয়। এবং হলো বিশ্রাম, বিশ্রামও কিন্তু আমাদের যে দেহের প্রয়োজন, এই বিশ্রাম নিলে আমরা কিন্তু সুখ অনুভব করতে পারি। এখন কথা হইল, এই যে আহারের কথা বললাম, কাহারও যদি অতি ক্ষুধা পায় তখন খাওয়ার জন্য তিনি যদি যখনই ক্ষুধা পেলে খেতে যান, তখন কিন্তু একটা সুখ অনুভব করতে পারতেছেন। যে ক্ষুধার্ত লোক যদি খায়, তার কিন্তু একটা ভিতরে একটা অনুভূতি বা অনুভব সৃষ্টি হয় যে খুব সুখ পাইতেছে। যে আবার যদি অতিরিক্ত খাওয়ার যদি খেয়ে ফেলে, তাহলে শরীরে কিন্তু জ্বালার যন্ত্রণা এবং কি দুঃখ নিয়ে আসে। তাহলে আমরা বুঝতে পারছি এই জগতের সুখ দুঃখে মিশ্রিত। সুখও আছে, সুখের সাথে দুঃখও আছে। আবার যেমন নিদ্রা, কেহ যদি ঘুম কম হয়, তার দেহ রোগ হয়ে যায়। কম ঘুমালে, ঘুম ঠিক মতো না আসলে, এই যে নিদ্রা জিনিসটা, এই নিদ্রার সাহায্যে আমরা কিন্তু খুব সুখ অনুভব করতে পারি। যখনই আমরা নিদ্রা যাই, তখন কিন্তু আত্মায় বিশ্রাম করে। আমাদের দেহটা যেমন, দেহের ভিতরে যেমন মন জাগ্রত থাকে, আত্মা সর্বদা এই কর্ম করে থাকে, এই আত্মার দ্বারাতে দেহটা চালিত। যখনই আমরা নিদ্রা যাব, তখন কিন্তু সে আত্মাটা কিন্তু বিশ্রাম নিতেছে। এই বিশ্রামেরও আমাদের প্রয়োজন আছে। তখন কিন্তু আমরা সুখ ভোগ করি। আবার যদি অধিক নিদ্রা যাইবে, অধিক ঘুমাইলেও কিন্তু দেহের ক্ষতি হয়। তাহার এই যে পরিমিত যদি নিদ্রা না যায়, তাইলে তারও ক্ষতি হয়। কর্মজীবীদের এই পরিমিত চলাফেরা তো সম্ভব অনেক সময় হতে পারে না এবং হয়ে ওঠে না। তাইলে আমরা বুঝতে পারতেছি যে এখানে সুখ দুঃখ মিশ্রিত, তবে সুখ আবার কোথায়? তাইলে সুখ পরিমিতভাবে চললে আমরা সুখ পেতেছি। এখন আবার বিশ্রাম, এই দেহটার কিন্তু বিশ্রামের প্রয়োজন আছে। বিশ্রাম কিন্তু সকলেরই প্রয়োজন। বিশ্রামে সুখ পাইয়া থাকি। কর্মহীন হয়ে সবসময় যদি বিশ্রাম করা হয়, তাহলে সে অলস হয়ে যায়। তাতে দেহ
সুখের পরিবর্তে দুঃখ নিয়ে আনে। আসলে সুখ বলতে এ জগতে কিছুই নেই। এই সুখকে নিজের সুখ গড়ে তুলতে হয়। আমরা যতই সুখের পিছনে ঘুরি না কেন, সুখটা অনুভব করি আমরা কিন্তু কি প্রথমেই বললাম যে আহার, নিদ্রা, বিশ্রাম এর মাধ্যমে আমরা কিন্তু সুখ পাইয়া থাকি। এখন কথা হলো, এই জগতে যে সুখের পিছনে ঘুরছি, আসলে এই জগৎটা কিন্তু সুখে দুঃখে মিশ্রিত। এই জগতে সুখ বলতে কিছু নাই। যদিও সুখ আমরা পেয়ে থাকি অস্থায়ী, সুখের পরে আবার দুঃখ আসে। এতক্ষণ আমি সুখ সম্বন্ধে বললাম, এবং এরপরে আমি শান্তি সম্বন্ধে বলি। সুখের পর শান্তি। শান্তি অর্থাৎ কি? আনন্দে থাকার নামই শান্তি। যার দেহ ভিতরে, যার মন আত্মা সবসময় আনন্দ যখন উত্থুলিত হয়, তখনই তার ভিতরে শান্তি আছে। তো শান্তিটার সুখটা কিন্তু এক না। সুখ মানে, শান্তি মানে কি? আনন্দ। মন ও আত্মার থেকে আনন্দের জন্ম হয়। আনন্দ যখন মন এরকমও ভাব আসে, প্রেম ভক্তি ভাব যখন এসে যায়, যখন আসক্ত হয়ে যায় কারো ভগবানের দিকে বা যে কোনো দিকে, তখন কিন্তু একটা আনন্দের সৃষ্টি হয়। এই যতক্ষণ আনন্দে থাকা যায়, ততক্ষণ এই দেহের ভিতরে কিন্তু শান্তি পাওয়া যায়, আত্মায় শান্তি পায়। আমরা সর্বদা আনন্দে থাকতে চেষ্টা করি। এই আনন্দের সাথে যদি কোনো আনন্দ করা হয়, তাহলে কিন্তু নিরানন্দ সহজে কিন্তু হয় না। বিষয় বাসনার যে আনন্দ, এটা কিন্তু আনন্দ না, এটা সুখে গিয়া পড়ে। ওটা মনে সুখ পাওয়া যায়, কিন্তু আনন্দ এমনই এক জিনিস আলাদা। যেমন কীরকম একটা মনের আত্মার একটা খোরাক আনন্দটা। যেমন নৃত্য করা, ভগবানের নাম স্মরণ করে নাচা এবং গান গাওয়া, মনের আনন্দে কিন্তু গান গাওয়া হয়। এইভাবে কিন্তু সে আত্মা থেকে সেই আনন্দটা এসে, আনন্দ আসলে আত্মায় শান্তি পায়। তখন যতক্ষণই করা হয়, ততক্ষণই কিন্তু এই আত্মায় শান্তি পেয়ে থাকে। এই আনন্দ যখন শান্তি পাওয়া যায়, তখন অশান্তি আর তখন থাকে না। হয়তো ওই যে আনন্দের জায়গা থেকে যদি সরে যাওয়া হয়, তখন হয়তো তার অশান্তি আসতে পারে। কিন্তু এই জন্য সুখের থেকে আমাদের শান্তিটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ এতে আনন্দ পাওয়া যায়। কীরকম? ভগবান কিন্তু সর্বদা আনন্দময়। তাই তিনি, ভগবানের তিনটা গুণে, সে সৎ, চিৎ, আনন্দ। ভগবান নিজে সচিদানন্দ। তাই ভগবান সৎ, এবং ভগবান চেতন শক্তি তার সর্বদা। আমাদের কিন্তু চেতন শক্তি নাই। আমরা মায়া জগতে এসে আমাদের, যদিও আমরা মনে করি যে আমি চলতে পারি, ফিরতে পারি, চেতন না, এইটা কিন্তু চেতন শক্তি না। এটা চলার জন্য এই জীব শক্তি। এটা আসলে চেতন শক্তি যে ভগবানকে চিনে, ভগবানের প্রতি যার আনন্দ আসে, প্রেম ভক্তি আসে, গুরুজনের প্রতি প্রেম আসে, ভক্তি আসে, সেইটিকে বলা হয় আনন্দ। তো ভগবান কিন্তু সর্বদা সে আনন্দকে পছন্দ করেন। যদি কেউ দুঃখের সাথে ভগবানকে ডাকে তার বিষয় বাসনাতে, তাইলে তো ভগবান তার ডাক শোনে না, শোনে, কিন্তু ওরকম ভগবান কিন্তু
ওইভাবে তাকে কিন্তু কৃপা করে না। আর যদি কেউ আনন্দের সহিত ভগবানের উপাসনা বা ভগবানকে যে শ্রদ্ধা ভক্তি জানায় আনন্দের সহিত, ভগবান এটা সহজে গ্রহণ করতে পারেন। তাই আমাদের এই শান্তিটা বিশেষভাবে, এই শান্তি মানে আনন্দ, এটি আমাদের বিশেষ প্রয়োজন দরকার। আপনারা সবাই আনন্দে থাকেন, কৃষ্ণ যেন আপনাদের সবাইকে আনন্দময় করে এবং সবাই যেন কৃষ্ণ প্রাপ্তি হোক। আর আমি যে আজকের আলোচনা সুখ ও শান্তি সম্বন্ধে, আসলে সুখ মানে দেহের, সুখ হইল দেহের আর শান্তি হইল আত্মার। তাই দুইটা দুই রকম। তাই দেহের সুখ পাওয়াটা খুব দুঃসাধ্য। আত্মার শান্তি একটু চেষ্টা করলে আমরা কিন্তু আত্মার শান্তিভাবে থাকতে পারি এবং আত্মতৃপ্তি লাভ করতে পারি। হরে কৃষ্ণ। আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমায় এইখানে বিশ্রাম নিলাম। সবারই জয় হোক, সকল কৃষ্ণ ভক্তের এবং এই সনাতনী ভক্তদের জয় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় গুরুদেবের জয়। হরে কৃষ্ণ।